মিটু আমি এখানে 7-8 দিনের জন্য থাকতে এসেছি। আমার ছেলে বাসা শিফটিং কাজে লেগেই আছে। বাসায় কেউ দেখভালের জন্য নাই, তাই এখানে থাকতে এসেছি। আমি তো ভুলে গেলাম, ছেলেটাকে একটা ফোনও করলাম না। বাসায় কি ঠিক মতো পৌঁছেছে? কুকা, তুই কি ঠিক মতো বাসায় পৌঁছেছিস? হ্যাঁ মা। শুধু এতটুকুই বলতে চেয়েছিলাম, তুই কি ঠিক মতো পৌঁছেছিস বাসায়? মা বললাম আমি একটু ব্যস্ত আছি, পরে কল করবো। ফোনটা কেটে দিল, বললো কি পরে ফোন দিবে কাজ শেষে। আপনি কি বলছেন এসব? আমি এখানে টাকার মোটেও চেষ্টা করছি না। আমার ছেলে অনেক বড়, আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে। ও আমাকে নিতে চলে আসবে। ছেলেটাকে একটা ফোন করি। 15টা দিন হয়ে গেল কুকা, তুই আমাকে নিতে আসলি না। হ্যাঁ মা, আমি তোমাকে একটু পরে ফোন করছি, আমি ব্যস্ত আছি মা। তুই আমাকে বলে ডাকলি কিভাবে কুকা? আহা, আমি তো বললাম মা আমি কাজে আছি, ঠিক করে তোমাকে নিয়ে যাব। আমি তো চিন্তা করছি আমাকে যারা ডাকছে কিভাবে। মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে জানা দেখা মানুষ মস্ত অফিসার, জানা দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সচেতন দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্মান, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সে ওসব নাকি বেশ পুরায় না, আমার ব্যবহারের সে আলমারি না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায়। ওর বাবার ছবি ভয় ছবি ভিড়ে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেয়ে পোষা ময়না। স্বামী স্ত্রী আর অ্যাসোসিয়েশন জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, না থাকলে কি করবি বোকা। প্রথমে কত খোকা কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদিয়ে না, ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে।
গুগা তুই আমাকে নিতে আসবি না গুগা? আমার ঠিকানা এখন গুগা গুগা আপনি কি করছেন এসব? আমার ছেলে আমাকে নিতে আসবে, আমি এক্ষুনি ওকে ফোন দিব, আমি দেখিয়ে দিব আমার ছেলে আমাকে নিতে আসবে। 100 বছর বাঁচতে চাই এখন আমার সব 25 বছর পরে খোকার হবে 59। হ্যালো গুগা, মা বললাম তো ফিরবো। আমাকে নিতে আসবি না গুগা? হ্যাঁ তোমাকে নিয়ে যাব, আমি এখন কাজে আছি, রাখছি মা। ছেলেটা ফোনটা কেটে দিল। খোকার বৃদ্ধাশ্রম গুগা গুগা আজকে 45টা দিন হয়ে গেল গুগা আমাকে নিতে আসলো না। কেন যে বাচ্চারা আমাদের শুনে রেগে যায়? আমার ছেলেকে একটা ফোন করুন না, ফোনটা ধরলো না, ওর ছবিটা আমার হাতে আছে না। ফোনটা ধরলো না, ওকে একটা ফোন দেন না, ওকে বলবেন যাতে আমার